এদিকে ফের সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক এবং এই নিয়ে টানা 8 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে সিআইডি তলব করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেবরায় চাকরি দুর্নীতি মামলায়। এর আগে গতকালই সুজয় হাজরার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয় সুমিত রায়কে। এই নিয়ে পরপর 8 দিন তাকে তলব করা হয়েছে। শনিবার থেকে পরপর তিনি ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন। শনিবার অর্থাৎ গত 8 তারিখ থেকে পরপর 7 দিন তিনি হাজিরা দিচ্ছেন। একদিকে শালবনী জমি দুর্নীতি মামলা, একই সঙ্গে দেবরায় চাকরি দুর্নীতি মামলা, দুটি মামলাতেই তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। আর এর মধ্যে গতকালই তাকে সুজয় হাজরার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে ফের সেই মামলাতেই ভবানী ভবনে তলব করা হয়েছে সুমিত রায়কে। টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে পুলিশি তল্লাশি। স্বাধীনতা দিবসের সকালে সাইগাল হোসেনের ফ্ল্যাটে পুলিশ পৌঁছে যায়। অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। সকাল 9:30টায় সাইগাল হোসেনের আবাসনে পৌঁছে যায় বিশেষ তদন্তকারী দল। বোলপুরে টুলু মণ্ডলের 2 স্মারকের বাড়িতে পৌঁছয় পুলিশ এবং একই সঙ্গে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে পুলিশ তল্লাশি চালায়। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ভাস্কর, ঠিক কি কারণে এই তল্লাশি, কি বলছে পুলিশ? দেখো, এই মুহূর্তে তল্লাশি চলছে সাইগাল হোসেনের ফ্ল্যাটে এবং সাইগাল হোসেনের পাশাপাশি টুলু মণ্ডলের 2 শালক, একটি হচ্ছে মিন্টু শেখ এবং মিঠু শেখ, এই দুজনের বাড়িতেও তল্লাশি চলছে। এবং যেটা জানা যাচ্ছে মূলত এই কয়েকদিনে অর্থাৎ গত প্রায় 15-20 দিনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে পুলিশ জেরা করে, এবং তাদের সেই তথ্যের ভিত্তিতে এই একের পর এক তল্লাশি অভিযান চলছে। আজ সকাল 9:30 নাগাদ বোলপুরে একটি আবাসনে, সেখানে এই সাইগাল হোসেন তার পরিবার নিয়ে থাকেন, সেখানেই তল্লাশি চালানো হয় এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি চলছে। এই সাইগাল হোসেনের ঠিক পাশেই রয়েছে মিঠু শেখের বাড়ি, ফ্ল্যাট, অর্থাৎ টুলু মণ্ডলের যিনি শালক তার ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেও তল্লাশি শুরু করেছে পুলিশ। কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে তার সেখানে তল্লাশি শুরু হয়েছে। একইভাবে মিন্টু শেখ, যার বাড়ি, এখানে একটি বাড়ি রয়েছে তার খাসপাড়ায়, বোলপুরে খাসপাড়ায় বিশাল বাড়ি, সেখানে বিভিন্ন ধরনের আধুনিক সুবিধাযুক্ত সেই বাড়ি, যে বাড়ির ভেতরে সুইমিং পুল রয়েছে, সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারণ পুলিশ যেটা জানতে পেরেছে যে এই সব বাড়িগুলিতে বিভিন্ন নথিপত্র সেগুলি রাখা রয়েছে এবং সেখান থেকে এবং এই বাড়িগুলি থেকে টাকা উদ্ধার হতে পারে বলে পুলিশের সন্দেহ। সেই জন্য বীরভূম পুলিশের বিশেষ দল এই তল্লাশি অভিযান চালাচ্ছে। ধন্যবাদ। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক। শিউরি থেকে গ্রেফতার করা হলো ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। ধৃত সরকারি আধিকারিকের 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। টুলুর সহযোগীদের থেকে পাওয়ার ডায়েরি থেকে হেড ক্লার্কের খোঁজ মেলে বলে দাবি পুলিশের। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে 1000 কোটি টাকার সাম্রাজ্য তৈরির অভিযোগ এই টুলু মণ্ডলের বিরুদ্ধে। এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। হ্যাঁ, ওইদিকে একদম থাকে, যাই এই কেসে যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে আবার ওনার প্রোডাকশনের ডেট আছে। টুলু মণ্ডল এবং লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেতো আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে। এখনও পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরও কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে ভেরি আর্লি স্টেজ। ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তেটা উঠে আসে। বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটিটা করতে বাধ্য। অফিসার ওই অফিসারকে ধরলো না, যে দিলেন বিএলআরও, এর বিএলআরও যে কর্মী,
এটা টোটালি ফলস। ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতা ওর নেই। সামনে পেটি তার গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তার তো আজকে যৌথ এবার বলবে ডিএম এর নাম, ডিএম কে ধরবে, এডিএম কে ধরবে, সে ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরে নিচ্ছে। দিন জয় বাংলা সব জায়গায় শুনতাম, আমি তো শুনতাম জয় বাংলা, আমরা বলতাম জয় শ্রীরাম। তো আপনার গলার জোর থাকলে আপনি বলুন জয় বাংলা। জয় বাংলা বন্ধ হয়ে গেল কেন? বাংলাদেশের গান গাইতে গাইতে লোক আজ আপনাদের বিরুদ্ধে চলে গেছে। তো আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না। দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। আপনার পার্টির লোকেরা আপনাকে থাকতে দিত না, তাড়া করতো ওখান থেকে। তার জন্য আমরা দায়ী নাকি? দেখুন, এইভাবে ছাড়া তো ওদের অস্তিত্ব রক্ষার কোনো জায়গা নেই। তারা তাদের কাজ করুন। আমরা ক্ষমতায় এসেছি, মানুষ নিয়ে এসেছি আশীর্বাদ করে, আমরা তাদের কাজ করছি। I came to my room. As you can see, I'm in my room. I have, at 10 o'clock, I received a call asking me to vacate the room. Asking me to vacate. For the last 10 minutes, I've been hearing shouts of Jai Sri Ram outside. I didn't vacate. Everybody see, I want all of India to see. This is Circuit House, Krishnanagar. I am staying here. Court has ordered me to come. There's a high court order which said that every protection should be given. There is nobody, as you can see. And Supreme Court has said that I should face it like a freedom fighter. So I'm a woman, I'm a freedom fighter. 11 o'clock at night, I'm facing this. I'm alone in my room. As a member of parliament, I get order of precedence at number আপনারা শুনলেন মহামঞ্চের বক্তব্য। এই হচ্ছে মহামঞ্চের ফেসবুক পোস্ট এবং তিনি বলছেন যে জয় শ্রীরাম স্লোগান দেয়া হয়, রুম খালি করতে বলা হয়, মহামঞ্চকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। একই সঙ্গে রেখেছি বিক্ষোভের ছবি। সার্কিট হাউসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূল সাংসদ মহামঞ্চ, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। মাত্র কয়েকদিন আগে কালীগঞ্জের পলাশীতেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবার কৃষ্ণনগরের সার্কিট হাউসে তিনি একটি ফেসবুক লাইভও করেছেন। সেই ফেসবুক লাইভে তিনি বলছেন যে তাকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং শুধু তাই নয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, রুম খালি করতে বলা হচ্ছে তাকে। মহামঞ্চ কি বলেছেন এই নিয়ে শোনাবো। আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে। আপনারা জানেন যে ওখানে দুটো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়, হ্যাঁ কি না? বলুন আপনারা, হ্যাঁ কি না? আর সেইখানে দাঁড়িয়ে রাত্রির 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। বুঝতে পারলেন ব্যাপারটা? গেমটা বুঝলেন? এটা পুরো এসপির প্রশাসনের গট আপ গেম। আমি কৃষ্ণনগর মানুষের কাছে আবেদন করতে চাই যে আমি আপনাদের এমপি, এখানে কেউ কৃষ্ণনগরের মানুষ, এই বিজেপির লোকগুলো গতবারও করেছে, এবারও করছে। আর প্রকাশ্যভাবে ওদেরকে বলা হয়েছে যে যখনই আসবে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করো আর থাকার জায়গা দেবো না, উনি যাতে পাগলের মতো ছুটে বেড়াবেন আর ও থাকার জায়গা থাকবে না আর আমরা ওকে ক্যাপচার করব। সেটি হচ্ছে না। একেবারে রাজনৈতিক কর্মসূচি শুধু নয়, রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা, প্রত্যেকবার এলে এমন একটা হেও করা যে ওরা ভাববে যে আমি ভয় পেয়ে আসবো না। বুঝতে পারলেন ব্যাপারটা? বাকি এমপিগুলো তো চলে গেল এই ভয়। তা আমাদের একটাই ওনার কাছে প্রশ্ন ছিল, ওনার যদি এতই সৎসাহস থাকে, উনি দিনের আলোয় আসছে না কেন? উনি তো এখানকার লোকসভার এমপি, উনি আসুক, দিনের জনসমক্ষে আসুক। মানুষের যদি কাজ করে থাকে, মানুষ যদি ওনাকে জিতিয়ে আনে, তাহলে ওনার ভয়টা কোথায়? উনি কেন আত্মগোপন করে এই সার্কিট হাউসে লুকিয়ে আছে? সনাতন ধর্মকে যেভাবে উনি অপমান করেছে, উনি একজন দেশদ্রোহী। উনি যদি মনে করে ওনার টাকার জোর থাকতে পারে, উনি এমপি, যে উনি পার পেয়ে যাবে তা নয়। দেশের আইন আদালত আছে, আমরা গণতান্ত্রিক অধিকার মেনেই সব কিছু করব। ওনার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার জনসাধারণ নেবে এবং মানুষ আমাদের পাশে আছে। আজকে এখানে জমায়েত হয়েছিল, শুধু বিজেপি কর্মী হয়নি, এখানে সাধারণ মানুষও জমায়েত হয়েছিল যখন শুনেছে সার্কিট হাউসে মহামিত্র এসেছেন। তৃণমূল সাংসদ মহামঞ্চকে গো ব্যাক স্লোগান, কৃষ্ণনগর সার্কিট হাউসের সামনে বিক্ষোভ বিজেপির। আর এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন যে এর আগে আমরাও জয় বাংলা স্লোগান শুনেছি। দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো, একই সঙ্গে শোনাবো মোহাম্মদ সেলিমের বক্তব্য। তো এতদিন জয় বাংলা সব জায়গায় শুনতাম, আমি তো শুনতাম জয় বাংলা, আমরা বলতাম জয় শ্রীরাম। তো আপনার গলার জোর থাকলে আপনি বলুন জয় বাংলা। জয় বাংলা বন্ধ হয়ে গেল কেন? বাংলাদেশের গান গাইতে গাইতে লোক আজ আপনাদের বিরুদ্ধে চলে গেছে। তো আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ
জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না, দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন, আপনার পার্টির লোকেরা আপনাকে থাকতে দিত না, তাড়া করতো ওখান থেকে, তার জন্য আমরা দায়ী নাকি? দেখুন, এইভাবে ছাড়া তো ওদের অস্তিত্ব রক্ষার কোনো জায়গা নেই। তারা তাদের কাজ করুন, আমরা ক্ষমতায় এসেছি, মানুষ নিয়ে এসেছে আশীর্বাদ করে, আমরা তাদের কাজ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.